তো আজ আমি তোমাদের জন্য আরেকটি রচনা নিয়ে হাজির হয়েছি, যেটি আইসিডিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। রচনাটি হলো পুষ্টি ও জনস্বাস্থ্য। পুষ্টি ও জনস্বাস্থ্য চ্যাপ্টারটি যেমন আইসিডিএস পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, চলো তাহলে দেরি না করে শুরু করা যাক। রচনা পুষ্টি ও জনস্বাস্থ্য। ভূমিকা: সুস্থ দেহই সুস্থ মনের আধার। এই আদর্শকে সামনে রেখে জনস্বাস্থ্য রক্ষা করা যে কোনো জাতির প্রথম লক্ষ্য হওয়া উচিত। জনস্বাস্থ্য মূলত পুষ্টির ওপর নির্ভরশীল। বিশেষ করে শিশুদের শারীরিক ও মানসিক বিকাশে সঠিক পুষ্টির বিকল্প নেই। পরবর্তী পয়েন্ট: পুষ্টির অভাব ও রোগ। পুষ্টির মূল ভিত্তি হল ভিটামিন ও খনিজ। খাদ্যে প্রয়োজনীয় ভিটামিন ও খনিজের অভাব ঘটলে শরীরে নানা রোগের সৃষ্টি হয়। যেমন ভিটামিন এ এর অভাবে রাতকানা রোগ হয়। ভিটামিন সি এর অভাবে স্কারভি বা মাড়ির সমস্যা দেখা দেয়। আয়োডিনের অভাবে গলগণ্ড বা গয়টার রোগ হয়। আয়রনের অভাবে রক্তাল্পতা বা অ্যানিমিয়া হয়, যা বিশেষ করে গর্ভবতী মহিলাদের মধ্যে বেশি দেখা যায়। পরবর্তী পয়েন্ট: জনস্বাস্থ্য রক্ষা। ভারতে জনস্বাস্থ্যের বড় চ্যালেঞ্জ হল রক্তাল্পতা বা অ্যানিমিয়া। জনস্বাস্থ্য রক্ষার মূল চাবিকাঠি হল সচেতনতা। রক্তাল্পতা বা অ্যানিমিয়ার প্রতিকারে আয়রন সমৃদ্ধ খাবার ও ফলিক অ্যাসিড অপরিহার্য। আবার ক্যালসিয়াম ও ভিটামিন ডি এর অভাবে শিশুদের হাড় দুর্বল হয়ে রিকেট রোগ হতে পারে। তাই পর্যাপ্ত পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিন ডি এরও প্রয়োজন। এছাড়াও বিশুদ্ধ পানীয় জলের ব্যবহার, সঠিক পয় নিষ্কাশন এবং সময়মতো টিকাকরণ যেমন পোলিও, বিসিজি এসব জনস্বাস্থ্যের ঝুঁকি কমায়। অপুষ্টি দূর করতে প্রোটিন ও ক্যালোরি সমৃদ্ধ সুষম আহার অত্যন্ত জরুরি, কারণ সঠিক সময়ে টিকাকরণ এবং বিশুদ্ধ পানীয় জলের ব্যবহারই পারে সংক্রামক রোগ থেকে আমাদের সমাজকে রক্ষা করতে। এরপর উপসংহার: সুস্থ মা ও সবল শিশু, এটাই হোক আইসিডিএস এর মূল লক্ষ্য। আইসিডিএস বা অঙ্গনওয়াড়ি প্রকল্পের মাধ্যমে গ্রামীণ স্তরে পুষ্টি ও স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া সম্ভব হচ্ছে। একটি পুষ্টি সমৃদ্ধ সমাজই পারে একটি সুস্থ ও শক্তিশালী দেশ উপহার দিতে। এই ছিল আজকের পুষ্টি ও জনস্বাস্থ্য নিয়ে রচনা। সবাই ভালো করে নোট করে নেবে। আর হ্যাঁ, তোমাদের কি ধরনের রচনার প্রয়োজন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো রচনা দেবই। এছাড়াও তোমাদের যদি মনে হয় যে এই রচনাটি প্রয়োজন রয়েছে, আমাকে কমেন্ট করবে, আমি অবশ্যই সেই রচনাটি তোমাদের জন্য নিয়ে আসব। তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক করো এবং বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর হ্যাঁ, যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্রত্যেকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।